বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল হাসর, আয়াত প্রথম থেকে 6ষ্ঠ আয়াত পর্যন্ত। আয়াত প্রথম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ পাকের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। আল্লাহ পাক মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আয়াত দ্বিতীয়। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিকে তাদের নিজ বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন, অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরাও চিন্তা করেনি, তারা তো বরং ভেবেছিল তাদের দুর্বুদ্ধ দুর্গগুলো তাদের আল্লাহ পাক এর বাহিনী থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু এমন এক দিক থেকে আল্লাহ পাকরাও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনারও বাইরে। আল্লাহ সে পাকরাও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করল, ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মুমিনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আয়াত তৃতীয়। যদি আল্লাহ পাক ওদের উপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন, তাহলে পূর্বের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় রেখে এই কঠোর শাস্তি দিতে পারতেন। অবশ্য তাদের জন্যে পরকালে দোজখের আগুন তো প্রস্তুত রয়েছে। আয়াত চতুর্থ। ওটা এজন্যই রাখা হয়েছে যে তারা আল্লাহ পাক ও তার রাসূলের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছিল। আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ পাক শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। আয়াত পঞ্চম। এ সময়ে তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা অসঙ্গত ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ পাকের অনুমতিক্রমে। আর আল্লাহ পাক অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। আয়াত ষষ্ঠ। এ ঘটনার ফলে আল্লাহ পাক যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিয়েছেন তা ছিল তারই এক অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্যে কোনো ঘোড়ার কিংবা উষ্টে আরোহণ করে যুদ্ধ করনি। আসলে আল্লাহ পাক যার উপর চান
তার উপরই তার রাসূলের কর্তৃত্ব প্রদান করে থাকেন। আর আল্লাহ পাক সর্ব বিষয়ের উপরই শক্তিমান।